ভোর ৬টার দিকে রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় ২ পোশাক কর্মীর। ওই ঘটনায় গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরই সহকর্মীরা রাজপথে নেমে আসেন। অবরোধ করা হয় প্রধান সড়ক, বন্ধ করে দেয়া হয় এলিভেটেড এক্সপ্রেসওয়েও। সড়কের ওপর পোশাক শ্রমিক মিনারার মরদেহ কফিনটি প্রধান সড়কের ওপর রেখেই অবরোধ করে প্রতিবাদ করছে তার সহকর্মীরা। রাজধানীর চেয়ারম্যান বাড়ি এলাকা প্রতিদিন সড়ক পারাপার হন শত শত পোশাক শ্রমিক। সোমবার সকাল 6:30টায় প্রধান সড়ক দিয়ে পার হচ্ছিলেন 3টি পোশাক কারখানার শ্রমিকরা। তখনই ঘটে এই দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু হয় মিনারার, আর হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় অপর আরেকজনের। গুরুতর আহত আরেকজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। ঘটনার আগে বনানী চেয়ারম্যান বাড়ির ইউলুপের সামনে চলছিল বাস ও কাভার্ড ভ্যানের চলাচলের প্রতিযোগিতা। সকালের এই ঘটনার বর্ণনা তুলে ধরেন তারই সহকর্মীরা। পিকআপ ছিল আর আপনার বাস ছিল, এখানে মানে বাসেতে বাড়ি দিয়ে পিকআপে মায়ের চলে গেছে একবারে। যে 3টা মানুষ একসাথে পার হচ্ছে, আমরা একটু সোলো করে যাই, 3টা মানুষকে উনি মেরে দিয়ে গেছে। এর মানে এটা কি জিনিসটা পুরো ইচ্ছে করে করছে। বলাকা গাড়ি প্রথম ধাক্কা মারছে, পরে পিকআপের নিচে যাওয়ার পর পরে একটা মাইক দিয়ে মেরে দিয়ে চলে গেছে। ওই জায়গায় যে অ্যাক্সিডেন্ট হয়েছে, মাথার ঘিলেমুলে সব বাইরে গেছে। এর শুধু আমরা সাইড করছি, সামনে সাথে সাথে সে মারা গেছে সেই জায়গাতেই। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। দুর্ঘটনার সময় পাশেই ট্রাফিক পুলিশ থাকার পরও সহযোগিতা না পেয়েও ক্ষোভ প্রকাশ করেন শ্রমিকরা। সে ছবি তুইলা চইলা গেল, এটা কি দেশের আইন? তারে বলছি ভাই একটু লাশটা ধরেন, মেয়েটারে যদি ধরে একটু হসপিটাল নিত, মনটারে তো বুঝাই দিতাম যে বাসুক বা মরুক। তারা তা পর্যন্ত ধরে না, চলে গেছে দেখা। ট্রাফিক পুলিশ দিয়ে রাখছে ওই জায়গায় এরা বসে থাকে। এই জায়গায় যে মানুষ রোড ক্রস করে বা এখানটা গাড়ি হাফ ডাউন করতেছে, এখানে কোনো ইনাইগা। দুর্ঘটনার জন্য দায়ীদের শাস্তি না হওয়া পর্যন্ত সড়কে অবস্থানের কথাও জানান বিক্ষুব্ধ শ্রমিকরা। গাড়ি চালক এই গার্মেন্টসের কর্মী হত্যা করছে, তার একমাত্র মৃত্যুদণ্ড। এটাই সমস্যা সমাধান। কিন্তু আমাদের কোনো ডিসিশন জানেন, আমাদের ডিসিশন জানাক, আমরা রাজপথ ছেড়ে দিব। দিনের শুরুতেই রাজধানীর সড়কে এমন মৃত্যুতে হতবাক সবাই। আর দুর্ঘটনার পর সড়ক অবরোধের ঘটনায় স্থবির হয়ে পড়ে শহরের অনেকগুলো এলাকা। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।